ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في مقام آخر إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تعالى في آية أخرى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গান ফাঁকা জায়গাগুলো পুরা করেন আর মোহব্বতের সহিত আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা
মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এই ঠান্ডার মৌসুম দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওইসেন আরো দূরে করে করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা অনেক সময় থাকি আলোচনা শুনিয়া যাইতরা অনেক ধৈর্য সহকারে। যদিও ভাবতে পারেন আমি লেট করছি না, আমার টাইম 7টা থেকে 7:30 টাইম দিছিলাম। অবশ্য আল্লাহর মেহরবানিতে 7:31 হয়ে দেখা থামাইছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দেখলাম আমার বড় ভাই ওয়াজ খতরা হিসাবে বেশ সময় হয়েছে না, চা নাস্তা করলাম। কারণ সকালে খাইছিলাম 2টা বিস্কুট দিয়া চা, আরও নয় খাইলাম, আর সময় পাইছি না খাওয়া। পেরেশানি, ব্যস্ততা, একদিকে মানসিক চাপ, অন্যদিকে আপনার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে লাগে টাইম মতো গিয়া। ড্রাইভারি বেটা গেছে গিয়া একটা গুয়াহাটি, গাড়ির ড্রাইভার মিলাইতো, কারণ এক ড্রাইভারে গাড়ি থইয়া না, তার গাড়ি না আনলে ওলা আনবে। তো ড্রাইভারে গাড়ি দিয়া গেছে, একজন বেটা আইতে লেট করছে। এরপরেও তো নিজে মুঠামুঠি বইও প্রোগ্রাম দিলা সুন্দর করা যায়, ওলা আল্লাহ হুসাইছে। ওয়াজ আমরা তো বেদানো করি আর আপনারা খালি শুনতে আসে। সমাজ পরিবর্তন হন না, কারণ আমরা শুননেওয়ালাটাই খুলুসিয়ত নাই, শুননেওয়ালারও খুলুসিয়ত নাই। উঠা বরাক বেলি পড়ে গেছেন গিয়া। বাইরা অতিথি অকল দাঁড়ালে 50-এর নিচে কোনো অ্যামাউন্টের গফ নাই। গতদিন আমি বাসন্তীর হোসাই হাতির হাট দেখা হয়, এক জলসাত আমি গেলাম। এক বক্তায় 11টার সময় মাইকে উঠিছে, 2:30টা বাচ্চা এখনো মাইক সারিছেন না। দিকার হলাম অত লম্বা ওয়াজ ফেলে তাই 20,000 টাকা কন্টেকে ঘুরে আইছে। নাউযুবিল্লাহ হইতা না। তখন আমি জিকার করি আর মাটিগুড়ির মুসলমান ই বক্তার ওয়াজটা কি হুন্নেওয়ালায় কোনো ফায়দা পাইব নি? সারাই করিলা না, 2-3 জনে হইলাম না। আমি যাবিম সাইডে আপনারা আইনো আই আল্লাহ হাতিয়া কতদিন মাটিগুড়ির মানুষে জানে, কিন্তু এর বাদে সোশ্যাল মিডিয়াত খালি আমি ডিমান্ড করি। কিন্তু ও বরাক বলির মানুষে বর্তমান যারা বাইরে অতিথি হল তারা নিচে 50 ও খালি টেম্পুর দিই নাইবা আইবা আমি খালকে এখন টেম্পুর দিগার হইও বাজেট হতো। কিন্তু বরাক বলির ওয়াইফে 2 ঘন্টা ওয়াজ করার বাদে 4,000 টাকা দিতে ঠাটা হয়ে যায়। মিশা মাতিছিল হকমাত কি মিশা মাতিছিল। গত বছর আমার নানা বাড়ির দেশ জলালপুরে এক জায়গা জুবাইর আহমদ তাসির নামে এক যুবক সুরগা সোশ্যাল মিডিয়া পাইছো, বেটা গজল গায়, কলরবর গজল গায়, 85,000 টাকা দিছে। কিন্তু আমি 3 ঘন্টা ওয়াজ করার বাদে 2500 টাকা সিফিয়া বার হয়েছি। আর পুচ্ছেন নিকা বুঝা করছো নি মাথে তোলা হয়ে গেছে এখন সমাজ। আমরা ডিমান্ড না করিও আমরা বদনামি, তাই ডিমান্ড করিয়া নিলেও কোনো বদনাম নাই। বাহ বাহ মার হাওয়া। আমি দেখান কইলাম মিশা মারছি না তো, এর লাগি ইউটিউবারের বাই আইন সারতে কিছু বিশেষ আরিও আরেকদিন লাইনও আসুন, তোমার লাইভ চলে হেরা কাটছির করবা, সেগুলো টার্গেট করিয়ার না। আমি শুধু আপনারা বুঝাইতাম চাইছি, কন্ট্যাক্ট করিয়া ওয়াজ করিয়া শ্রোতাগুলোর কোনো ফায়দা হয় না। কিন্তু আমার লিয়া আজ 3 বছর থাকি কিছু RSS মার্কা মেসা বকলে সোশ্যাল মিডিয়া গরম করছেন যে জাবিরে ডিমান্ড করিয়া। কিন্তু বরাবর মহিলা কোনো জায়গা আছে নি, কোনো মাইকা লাল হ্যাঁ তো দাঁড়াও, জাবিরে ডিমান্ড করিয়া পয়সা নিচ্ছে। যদি কেউ দম তাকে দাঁড়াইতে আমি চ্যালেঞ্জ দিই সকল দিন নাই। সোশ্যাল ফোন করবো, ফোন করিয়া কইব হুজুর আপনার দাওয়াত দিতাম, আপনি আইবা, কত টাকা দেওয়া লাগবো। সুন্দর করে বুঝাইলে ভাই গাড়ি এখন 2,000 ভাড়া দিছে, ওখানে রেকর্ডিং করিয়া ছাড়ি দে, ফ্যামিলি ডিমান্ড করছে। মা তোলেন আমি গত বছর ও জায়গা তাইয়া গেছি, হসাই কেন বাদ মাফিল করিয়া গেছি। তো জিকার করিয়া ওয়াজ কমিটি আমার হাদিয়া কত দিয়েছে বা আমি টেকা ইটা মারি ফেলাইছি। কিন্তু ও জাবিরুল সাইনের 30 বছর লাইভ কত সুবি সাহ বকলে আর কত ফির সাহ বকলে ওয়াজর হাদিয়া দেওয়ার মধ্যে ইটা মারি ফেলাইছই, তার রেকর্ড আছে। কিন্তু আজ আফসোস লাগে বরাবর মুসলমানে 20,000 30,000 টাকা বাইরে অতিথি হলের দিতরা বালা কথা দেওয়া আমরা বেদার না।
কিন্তু বরাখর আলিমুখল আইলে অত হস্তা পাবো না আমার কারণ কিনা ওখানে আমি দিকার করিয়া আমি মুখ করলে তো সারা আমার পিছনে লাগি যায় কিন্তু আমি দেখান মাতিয়া বালিশের লগে একবার চিন্তা করিও ভাই তাতে আমার বিরুদ্ধে কমেন্টস করিও আমিরে শরীয়তর মতো মানুষ হইল টেকা 4,000 সিফিয়া দেয় আর হেকু হন্তা গিয়ে এখানো আঙ্গুল ধরিয়া গজল হয়টা গাইল ফুর্তি হয়টা গাইল আজান একু দিল 50,000 টাকা বান্ডিল খামো পড়িয়া দেখু বাংলাদেশ গিয়া 75 লাখ টাকা হয় কারণ ভারতের টাকার মান বাংলাদেশ ডবল আমি ভারত বাংলাদেশ 1 মাস প্রোগ্রাম করিয়া আইছি 4 নভেম্বর ঢুকছি 1 ডিসেম্বর ভারত হইয়া হামাইছি বাংলাদেশের 10,000 টাকা দিলে ইন্ডিয়ার 6,500 টাকা বাদ বুঝলি না কত 6,500 গুগলও দেখায় 7,587 টাকা কিন্তু মাঝে যেগুলো আমরা দেই ও যে রুটি বানাইয়া দিত এরা মাঝখানে টোটাল 1,000 টাকা খাটিলে না খোদার কসম মাছ দিত না টাকা দিত আমি দেখান মাতি আর আপনারা মেসা বকল বেদারিও না ভাই হুজুরে আইয়া উঠছুন কোনখানে আমি বুঝাইতাম সাইয়া ওয়াজ নসিহত মানুষে করা উম্মতে ফায়দা হইবার লাগি না উম্মত বেগর হইবার লাগে ওখান জবাব দেও আমার আরো দূরে করি খাও উম্মতে ফায়দা হইবার লাগে ইনো যতজনে ওয়াজ করাইছই মাটি জুড়ি ইনো অনেক মানুষের টেকা আছে মাতার গাঁও ভাত ফলাই টেকা এই জলসাত আছে না এই জলসাত ইয়া যদি এক বক্তায় যদি শ্রোতা আপনার সুন্দর করে না বুঝাইয়া 2 শব্দ যদি না হইয়া দেয় তো এই শ্রোতা হলে ফায়দাটা কিতা হইবা আমার মাথায় মাইন্ড করছেন আমি সবের টার্গেট করছি না আমার উদ্দেশ্য হয়েছে আপনারা দিন ওখান বুঝুন কথা কি কসম ভাই আমি জাবির হুসাইন ওয়াজ দিয়া ব্যবসা করি না জাস্ট মানুষের উম্মত দিনদার হইতো তার লাগে বুঝাই কিন্তু আফসুস লাগে বরাবর আলিম করে মানুষের এত দাম কম দেখ কেন বরাহক দাম হক নি আলিম নাইনি মাতো না কেন নাকি বেজাল বাইরে থেকে অতিথি করে আনলে বালা এখন আমি মানি 100% রাইট আনুকুয়া বালা জিনিস তো ওখান ফলো করবা যদি কন্ট্যাক্ট করো তানে আর আনবা না কারণ তার উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া ও ইমাম সাহেব হলে প্রতি জুমাত খুতবায় মাসুরার মধ্যে আয়াতে করিমা তিলাওয়াত করেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষে যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে জমিন কোনো সদকা করিলায় দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিন নসিহত করিলায় ওয়াজ কমিটিয়ে দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি দুনিয়ার লাইনে ওয়াজ করায় ওয়াজ করনেওয়ালা যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে ওয়াজ করিলায় আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার সারা মকসুদ তার জমিনের মধ্যে পুরা করিয়া দিব মগরের বিনিময় কিয়ামতের ময়দানও কিচ্ছু পাইতো না এখন আলহামদুলিল্লাহ নেশা বকল আয়াতি গো আসেনি কোরআন শরীফ আসেনি খুতবায় মাসুরাত ইমাম সাহেব বকলে প্রথম আউয়াল খুতবা করেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ও দুনিয়ার মানুষ যত কিছু তুমি জমিন করো না কেন দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি একজন মানুষের লক্ষ টাকা মসজিদ দিলায় ও টেকাও গুণ দিয়া যদি উদ্দেশ্য থাকে মাটি জুড়ির মানুষের তারে নেতা হইতা মাটি জুড়ির মানুষের তারে সমাজসেবী হইতা মাটি জুড়ির মানুষের তারে বড় একজন সদকা দেনওয়ালা হইতা রেওয়াই আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ তার এই জমিন এই লক্ষ্যখানা হাসিল করাইব মগর এই লক্ষ টাকার বিনিময়ে কিয়ামতের ময়দান এই বন্দায় রায় পরিমাণ কোনো সওয়াব পাইতো না আলহামদুলিল্লাহ সুম্মা লাহু জাহান্নাম বরং সে বিনিময় আল্লাহ তারে জাহান্নাম দান করবা আলহামদুলিল্লাহ বক্তা হলো ড্রাইভার দরকার ওহাদ আমরা করি মনে করিনি পকেট খালি বান্ডিল হারাই না হারে ভাই কিচ্ছু নাই বরং হাটে ধরা ও কুশিলার সালেহ আহমদ সাহ রহমতুল্লাহ আলাইহি উনার বয়স আর কতই বড় ভাই ওয়াহাদুল্লাহ হওয়ার বাদ থাকিয়া আল্লাহর বন্দা কম সময়ে জমিন থেকে চলে গেলেন আল্লাহ যেন উনার বন্দার কবরটা জান্নাত বানাইয়া দেন হো আমিন আমরার মতো আই যখন জমিন বেশি দিন বাঁচে না ওই যখন হার্টের মধ্যে দুর্বলতা দেখা দে কিডনির মধ্যে দুর্বলতা দেখা দে হাই প্রেশারে জমিন দেখা দিলায় এরা দিনে রাত্রেবেলা না ঘুমাইয়া
দিনের বেলা ঘুমায় এরা শারীরিক যন্ত্রণা জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিলাই আর এই যন্ত্রণার কারণে একজন মানুষ জমিন বেশি দিন লম্বা হায়াত লইয়া ঠিকে না আলহামদুলিল্লাহ উদ্দেশ্য খান বানাই ও আল্লাহ 2 নম্বর আয়াত ফরমাই ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আপনার উম্মতরে আপনি জমিনের মধ্যে খইয়া দেখুয়া আমি আল্লাহ খইয়ার যদি এর আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিন আমল করে আখিরাতরে ফলো করিয়া আখিরাতর ডর অন্তরের ভিতরে ঢুকাইয়া ওয়াজ করনেওয়ালা যদি জমিন ওয়াজ করে ওয়াজ শুননেওয়ালা যদি জমিন ওয়াজ শুনে ইমাম সাহেব ইমামতি যদি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া হাফিজ সাহেব যদি হাফিজি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ দুনিয়ার মকসুদ মানুষের জমিন পুরা করিয়া দিব মগরের বিনিময় কিয়ামতের ময়দান আমি আল্লাহ তারে জান্নাত দান করমু সুবহানাল্লাহ মাত বুঝছেন নি এখন বুঝা গেছে নি ও ভূমিকা যেসন কইছছেন বুঝাইলা লাগে উদ্দেশ্য হইতো মান আরাদাল আখিরা উদ্দেশ্য মাতো না কেন ওমান আরাদাল আখিরা ইউটিউবার বাইন তো ভিডিও যদি ছাড়ই উদ্দেশ্য যদি থাকে সদকা উদ্দেশ্য যদি থাকে দিনের খেদমত উদ্দেশ্য যদি থাকে আপনার আখিরাত তাহলে ইউটিউবে যত টাকা পাইবা দুনিয়া হাসিল হইব এর বিনিময় কিয়ামতের দিন আল্লাহ সওয়াব দিব বরকত করবা মগর যদি সামান্য থাকে দুনিয়া ওখান উদ্দেশ্য নিয়া দুনিয়ার জমিন দুনিয়া পুরা করবার লাগে আল্লাহ এর বিনিময়ে তানে জমিন টাকা দিব রে ভাই মগরের বিনিময়ে কিয়ামতের ময়দান কিচ্ছু পাইতা নাই আলহামদুলিল্লাহ প্রতিজন মানুষে খুলুসিয়তা নয় তাকওয়া নয় প্রতিজন মানুষে এখন সিন্নি যদি দেয় তো পাবলিক তো ধরায় সিন্নি আতো লইবার আতো লইয়া লইয়া বাড়ি দিয়ে সিন্নি খাইনি জানি হ্যাঁ আমি দোয়া করি লাইব তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ভারতে লাল চাই এখন কাপ দেওয়া মানুষের ওটা করে শুধু বাদ দিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাতে আপনারা মাইল করছেন একদম আপনার ফুয়ার বাই হিসাবে আমি মাথায় হয়েছি বেদার হইল না আমি ওখান চাই প্রতি ওয়াইজের অন্তর খুলুসিয়ত তাহল প্রতি ওয়াজ কমিটির অন্তর খুলুসিয়ত তাহল প্রতি শ্রোতাসকলের দিল খুলুসিয়ত তাহল তাকওয়া তাহল ওয়াজও ফায়দা দিব উম্মতে জমিন দিন ভাইব ইনশাআল্লাহ জোরে করি ইনশাআল্লাহ খুলুসিয়ত হারাই সুর খার বালা খার না ইত্যাদি টেনশন নিও না সুর আই গেছে খাই নাও থাকতে পারে আমার গোলা ফাটিয়া আছে গোলা বন্ধ ডাক্তারে খাইলো কইছে ওয়াজ ভরা বাদ দেই আমি বললাম তো আমরা উচিত অনুখানি তো আর নাই তো মার্চের বাদে আর কেউ দাওয়াত দিব নি ভাই এমনি বাদ খাইবার লাগবে দাওয়াত দিত না হ্যাঁ তো আমরা এত মার্চ পর্যন্ত চিল্লাই মারলে গোলাগুটি কইতে হইতা হইতো না মাইকো মাথা বাদ দিব তোলাও সুর আই গেছে খাই নাই মগর খুলুসিও থারায় এখান দিয়ে আপনারা বাপ পানা যে আমার নিজরে আমি নিজে বুজুর্গ পাই আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ ইলা কোনো উদ্দেশ্য নাই বুজুর্গ যদি আল্লাহ না বানায় তো নিজে হাদিয়া পারবানি বলতায় হ্যাঁ আল্লাহ যদি মুকদ্দর কইনা বেটি দেয় না তে সারা পৃথিবীর উঠি হলে দিতে পারবানি তো তোলা বুজুর্গি আমি নিজে হাসিল করতে পারতাম না যদি আল্লাহ না এর লাগে আমি আপনার লগে বাঙ্গিয়া মাতিয়ার কারণ আমি এই জায়গায় আই সারার লগে একটা আলাদা পরিচিত আছে সে মাতিয়ার যাতে আপনারা গুছাও করতেন আজ গুঠা বরাক বলি আমি গুড়িয়ার তো আজ থেকে গুড়িয়া নিব তাক থাকি আসাম গেলাম মরিগাঁও গেলাম কামরূপ গেলাম নোয়াগাঁও গেলাম গোয়ালপাড়া গেলাম এই তোমার শিবসাগর গেলাম বিভিন্ন ডিস্ট্রিক্টও গেলাম কিন্তু যে হারে মানুষে ওয়াজগুলো যে অবস্থা শুরু করছে মাঠও বর্তমানে এগুলো ওয়াইজ লইয়া খালি আশায় শুরু থেকে ফার্স্ট টু লাস্ট খালি আশা আর কিছু আছে কিছু ওয়াইজ হল আসছে না গুছা করিও না আমরাও তো মাঝে মাঝে আপনারা কিছু টপিক লইয়া মাতি আসিবার লাগে কিন্তু ফার্স্ট টু লাস্ট তো আশা নাই আছে কিছু ওয়াইজ হল আসে ফার্স্ট শুরু দাঁতবার করিয়া দাঁতর ভাই বার করিয়া আসা আর লাস্ট পর্যন্ত দাঁতর ভাই বার করা আপনি এই ওয়াইজে দিকার করুক করানো বিদিয়ে দাঁতর ভাই বার করিয়া কয়দিন আসিছিল মেসাব গুছা করছেন নি আপনি
হ্যাঁ দাঁতর ফাইল বার করিয়া নবী দিয়ে কয়েকদিন আসিছেন তাহলে জিকার করছিলানি নবী দিয়ে তো একদিন ভুল বসত দাঁতর ও ভুল বার হয়েছিল আর না আমরা তো নবীকে বুঝতে আসি আমরা ওয়াজ স্টেজ ওলা বানাইছি ওলা হালকা বানাইছি ওলা পাতলা বানাইছি দেখানো ফার্স্ট স্টার্টিং শুরু হাসা আর লাস্ট শেষ খানদানা আসা অথচ আল্লাহ কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে আবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। ও নবী আপনার উম্মত করে আপনি দবিনো জানাইয়া দেখুয়া এরা ক্ষমাই ক্ষমাই হাসক আর বেশি বেশি দবিনো খান্দক কম কম দবিনো হাসক বেশি বেশি করে খান্দক। আল্লাহ কেন মানুষে ক্ষমায় হাসিত নবী বলেন যত মানুষে দবিনো বেশি হাসিবায় যত মানুষের দাঁতর দামি বার করিয়া হাসিবায় তত মানুষের দিল ওখান দবিনোর মধ্যে মুর্দা হয়ে যায় আর যত মানুষের বেশি করে চকুর পানি দবিনো ফলাইবায় তত মানুষের দিল ওখান আল্লাহ জিন্দা বানায়। সুবহানাল্লাহ লাগে আসিতে ক্ষমাইয়া আমরা তো দাঁত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে 32 আর পুরা ভাই দেখা যায় খানো কতখান পায়খানা লাগাই খানো কতখান হিচি লাগাই সারা দেখা যায় একবার খান বলা অবস্থা নেই এলাকি আসিবানি ক্ষমাইয়া। হ্যাঁ এগুলো হলতো আছেন যুবক হল কিছু কিছু যুবক হল আছেন নাটক দেখাত লাগলে আর দেখতে আসা শুরু করে মোটামুটি ই ঘরের 14 রুম পর্যন্ত আসিয়ে মিলায় বলা হয় না এর লাগি নাটক দেখা নাই শরীয়ত নাটক দেখা চূড়ান্ত পর্যায়ে হারাম নাটক বানানিও হারাম নাটক দেখাও হারাম নাটকের আওয়াজ খানে দি হারানিও হারাম। এখন কইবা যারা বরাহ নাটক বানায় যারা বানায় নেরার অধিকার করতায় এই নাটকের উচিলা ব্যস্ত যাইতে পারবানি এরা কইবা হুজুর আমরা সময় উপযোগী কিছু নাটক সকল বানাই আমি অধিকার করি সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে ওনাদেরকে কি আপনারা একদিন জিজ্ঞেস করেছিলেন বলে ভাইরা সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন নাই খেনে আই মুখো দাড়ি নাই বুয়ার শুন কতখান লেফিয়া ভাখনা দাড়ি দেখার নাটক হায় হায় মুসলমান আল্লাহ ইতার হেদায়ত দেখা দূরে হো আমি আর দূরে করি হো না আমি এগুলো হেদায়ত পাইলে আপনারা বেদার নি আমার ইতা পাই হেদায়ত পাইলে আপনারা বেদার নি খুশি। এখন নয়া শুরু হয়েছে সুন্দর সুন্দর হুয়াই মাল দই আমার তুথা ও আরেকু মাল দই আমার তুথা লিয়া আরেকগুলিয়া ও শর্ট ভিডিও বানাই বার হয়েছে না আমার ফিল্টারের এক বেহায়া এগু আছে নাম আমি জানি না বেহায়া এগু কদিন রাতাবাড়ির হুয়াই তোর লোকে হওয়া যায় কদিন হাইলাকান্দির হুয়াই তোর লোকে হওয়া যায় কদিন শিলচারের হুয়াই তোর লোকে হওয়া যায় কদিন হরিণমঞ্জুর হুয়াই তোর লোকে হওয়া যায় মিশা মাতিছিল। হ্যাঁ অথচ ও মেঠার মা খানো বাবা খানো যদি আপনি প্রশ্ন করেন তাই আপনার বুড়ি টিপ দেখায় আর এখান যাবিরে মাইকো মাতিলেও তারা এলার্জি হয়ে যায়। উপযুক্ত একটা মেয়ে বিবাহর বয়স হয়েছে বিয়া দেও তার যৌবনে উমস্তরদের বিয়া দেও কিন্তু নাটক বানানি দিয়া শেখ ভিডিও বানানি দিয়া ই করে উলঙ্গ ফোনা দিয়ে বানাইয়া ওই জিনিস দুনিয়ার মানুষের কিতা বানাইতে আপনি একবার চিন্তা করছিলাম এবার দে সমাজ পরিবর্তন করার পরিকল্পনা প্রতিটা এলাকার প্রতিটা হামসার যুবক হলে আতল সমাজ বদলাইবার সিদ্ধান্ত প্রতিটা যুব সমাজে আতল ইনশাআল্লাহ যদি এলাকার যুব সমাজ যদি এক সমাজ বদলাইবা এই সমাজ পরিবর্তন হইতে সময় লাগবো নি পৌঁছায় জীবনে লাগতো না এর লাগে আমরা সমাজ বদলাইবার চিন্তাধারা করবো ইনশাআল্লাহ আরো দূরে করি হোক ইনশাআল্লাহ সমাজ বদলিত ওয়াজ করবার আগে চিন্তাধারা ওখান করিও যে ওয়াজটা কি আমার এলাকার সমাজ ওখান বদলিত নসিহতটা কি আমার এলাকার যুব সমাজ ওগুনতে নামাজি হইতা কথা চিন্তা করি না কোন বক্তায় কিলা আসিল কোন বক্তায় কিতা করলো ইগুন যদি ক্যাচ করা ফলো করা ইগুর বা যদি ফোকাস দেওয়ার হয় এই এলাকার যুব সমাজ হেদায়ত পাইব নি এর লাগে প্রতিজন মুসলমানের নিজরে পরিবর্তন করার চেষ্টা করি ভাই খেলে হইলাম কোথায় কান বর্তমান হুল করা হলেই তো আমরা ভারতের আদর্শ নাগরিক আমরা জীবনে চুরি করছি না ডাকাতি করছি না আমরা জীবনে 2 নম্বরই ব্যবসা জড়িত হয়েছি না কিন্তু আজকে আমরা আলিম হলেও বরাকেরি রাস্তা রাইট ঘুরি যত জায়গার চেক আপ হয়ে রে ভাই আমার লাইফও আমি মনে হয় না অত জায়গা পুলিশে আমরা রাখাইছি বলিয়া আমি ধিকার করলাম এক পুলিশ অফিসার ডে আপনি বলেন আমাদেরকে দেখে কি চুর মনে হয়
উনি বললেন, আমাকে এমন প্রশ্ন করলেন কেন? আমি জিজ্ঞেস করলাম ওনাকে, তাহলে আপনি আমার গাড়ি দাঁড় করালেন কেন? আমরার মতো মানুষ গাড়ির সিটও দেখিয়া হয় থামা, ডিগি খুল, তার মাথা খুল, তার কপাল খুল, হই না। ভারতের আদর্শ নাগরিক আমরা, অথচ আমরার লোকে এই ব্যবহার করা হয়। তো 2 দিন বাদে আমার মতো এক জাবির হুসাইনের লোকে, বরাকর জনপ্রিয় আলিমকলোর লোকে, বরাকর মহক্কি আলিমকলোর গাড়ির কামাইয়ে চেক করা হয়। তাহলে আপনারা বাইরেইতে সময় দিন করবে মাথো না কেন? কি করে রইতে আবার? মরলে তো জন্য তো হইতাম, শাহাদতে মৌত হইত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরলে শাহাদতে তামান্না লইয়া মরে জড়াইতা পারে। আজ ভারতের বাক স্বাধীনতা নষ্ট করা ভারতের লইয়া এর লাগি সব জানাইছনি। যুবক হল ঐক্যবদ্ধ, যুবক হল এক, দিন ইসলাম লইয়া কোনো বাতিলে দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ। ধরে করে কই ইনশাআল্লাহ কেউ পারতো না। ঐক্যবদ্ধ, মোবাইল সারানি বাদ দাও, সালাম মোবাইল গুনা সাল আইদৌ হাইলাকান্দির জমিন হাজারো হাজার আলিম হল তুইয়া যুবক হলে নাটক বানাই। ইগু কোন মহল্লার? ই মহল্লার ইমাম খানো, ই মহল্লার সেক্রেটারি খানো, ই মহল্লার প্রেসিডেন্ট খানো। তানে খালি সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছো ইমামের হুকুমে বুঝাইবার লাগিয়া। হ্যাঁ, ইকার মাতিলে ইসলাম মনে তাই নগরে এক মসজিদ আমার হয়ে হোয়াটসঅ্যাপে দিয়া কইলে বড় বালা ব্যবহার করলাই। তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট কিতার লাগি খালি মসজিদের মুল্লা খানো যায়, খানো খায়, খানো বই ওখান দেখবার লাগি। তোমার মহল্লা কি দিন করে, তোমার মহল্লা কি অপকর্ম করে, তোমার মহল্লা কি মসজিদও যার না, তোমার মহল্লা কি বিয়া ওর না, সব দেখার দায়িত্ব তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট। মাইল করিও না। যে মহল্লার যুবকে নাটক বানায় আপনি সেক্রেটারি খবর বলছে তার বাপরে ডাক দেবে, বাবা তোমার ভাই এই অপকর্ম করলে মহল্লা রাখতাম না, তুমি হুশ করিলাম। হই একদম দিলি কথা হইয়া আপনার বাই জানিয়া বাপ জানিয়া আমি শেয়ার করিয়া এক হামসায় যদি ইলা পদক্ষেপ নেওয়া হয় যে মহল্লার কোনো ভুয়ায় যদি নাটক বানায়, গান বানায়, ই ফ্যামিলি আমরা জমিন বয়কট করে দিলাম। ইগুর জনজাত বিয়াত আপদে বিপদে ই হামসায় দিতাম নাই। ই এলাকার চিঠি দিয়া যদি বন্ধ করা হয়, ই এলাকার যুবকসকলে জীবনে নাটক বানানি শুরু করবানি। আমার মাতো খোল্লা দাঁড়ান কি ইয়েস ন দূরে করি কও, কোনকে সাহস করবো নি না। তো ইগু নাম্বার 2, যে মুসলমানের ড্রাগসের ব্যবসা করে, যে মুসলমান ইয়া আবার ট্যাবলেটের ব্যবসা করে, যে মুসলমানে হারাম অবৈধ ব্যবসা জমিনের মধ্যে করে, যেটা শরীয়তে হারাম করছে দেশেও হারাম করেছে, ইলা কোনো ব্যবসা বাণিজ্য যদি কোনো মুসলমানে জমিন করে, ও মুসলমানের ফুয়াটা যদি জমিন থেকে বিদায় নেয় আর হামসায়ার মানুষে যদি জনদান নামাজ ঘন্টা বয়কট করেন, আল্লাহর কসম খাইয়া কইয়ার ই হামসায়ার জীবনে কোনোদিন ইটা ব্যবসা করার কোনো মানুষের সাহস করতো না কিনা। ওটা পদক্ষেপ নেই। ও দেখবা সমাজ পরিবর্তন হইব। এক গুলি করতে এখানে ফয়লা উপরে শাসাই টাইট দেই, ফয়লা বুঝাই, বুঝাইয়া হইছে না আস্তে করে হালকা পাতলা মালিশে বুঝাই। হালকা পাতলা মালিশে হইলে না সুতরার ডাল না আনিয়ে ভাতটা আনিও, আনিয়ে শাটোর ভিতরে হারাইয়া দিলে ওইব না, গোসানি লাগবো না। সুতরার ভাতটা শাটোর ভিতরে হারাইলে, বুতামর ভিতরে হারাইয়া দিলে গোসানি লাগবো না। ঠিক অল গোটা বাদ দিল কেন কইলাম কি তার লাগি ও আমি আপনার বিশ্বাস করি আসা ও গুসা করোনাতে বইও আর গুসা করলেও বইও বাদে আমার দোকান খইলে কোনো অসুবিধা নাই, মুখর দিল বুঝো। এই সমাজ পরিবর্তন করা যায় না রে ভাই। কত বছর নাটকের সংখ্যা সমাজে কম আসলো, এই বছর আর বাড়ি গেছে, বাড়িছে না খেনে আফসোস লাগে আমরা। প্রতিজন মানুষ ঐক্যবদ্ধ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াও হাসিল করার উদ্দেশ্য নিয়ে যদি তুমি ব্যবসা প্রতিষ্ঠান জমিন খুলো, মাদ্রাসা আলায় যদি জমিন মাদ্রাসা খুলো, মসজিদ আলায় যদি জমিনের মধ্যে মসজিদ খুলো, ওয়াজ করনেওয়ালায় যদি ওয়াজ জমিন করো, দুনিয়ার মকসুদ নিয়ে যত মানুষের জমিন করবায়, মানুষ দেখাইবার লাগি যতগুলা আমল জমিন তুমি করবায়,
আমি আল্লাহ তোমার সমস্ত গুলা জমিনের মধ্যে ঘোরা করিয়া দিব। কিয়ামতের ময়দানে যখন তোমার মতো বান্দা যাইবা রে ভাই, আমি আল্লাহ তোমারে কইয়ার এর বিনিময়ে তোমারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিচ্ছু দিতাম নাই। ও কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দিব, আমার গুলাম মানুষ দেখাইবার লাগি, মানুষ খুশ করবার লাগি যত আমল জমিনের মধ্যে তুমি বসলাই, ও মানুষগুলা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন। তোমার এর বিনিময়ে তাহাদের কাছে যদি কোনো কিছু নেওয়ার থাকে তুমি গুলামে নিতে পারো। আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল রিয়াকারতা হওয়া, আমার একদল উম্মত হল রিয়াকারতা হওয়া, যারা কিয়ামতের মাঠে গিয়া বড় অপদস্থ হইবা, বড় জবর বেইজ্জত হইবা। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায়, রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায়। নবী ফরমান যত মানুষে মানুষ দেখাইয়া জমিন আমল করব, মানুষ দেখাইয়া মানুষ সুর করবার লাগি যত মানুষে আমল করব, ইমামতি হোক পৃথিবীর যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন মানুষ সুর করবার লাগি যত মানুষে আমল করব, এরারে কিয়ামতের দিন রিয়াকার বলিয়া আল্লাহ ঘোষণা করব। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও রিয়াকার উম্মত হল কিয়ামতের মাঠে যখন উপস্থিত হইবা এরা এর আমলের বিনিময়ে কি আল্লাহর কাছ থেকে কোনো কিছু বদলা পাইবা? আমার নবী বলেন আল্লাহ তো দেওয়া দূরের কথা, যারারে দেখাইয়া তারা জমিন আমল বসলো, যারারে দেখাইয়া জমিন নামাজ বসলো, যারারে খুশ করবার লাগি জমিন তিলাওয়াত বসলো, যারারে খুশ করবার লাগি জমিন সাদাকাত বসলো, আমি আল্লাহ কইয়া দিয়ার, আমি নবী কইয়া দিয়ার, এরাও তারে দেবার মতো কিছু থাকতো না। আলহামদুলিল্লাহ। লাগি মানুষ দেখানি আমল আমরা বাদ দিলেই থাক পারবো তো ইনশাআল্লাহ। মানুষ দেখানি ইবাদত আমরা বাদ দিতাম। কোনো হাফিজ সাহেব কেন, কোনো ওয়াইজ সাহেব কেন, পৃথিবীর যে কোনো মানুষে যদি জমিন মানুষ খুশ করবার লাগি যে কোনো আমল করবায়, কিয়ামতের দিন তুমি রিয়াকার বলিয়া জমিন গণ্য হইবাই, আল্লাহ তোমার বিনিময়ে কিচ্ছু দিত নাই। আলহামদুলিল্লাহ। অথচ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাজিয়ার খুশ করবার লাগে জমিন তুমি ছোট আমল করো আর বড় আমল করো, আমার নবী অনুসরণ করিয়া জমিন ছোট আমল করো আর বড় আমল করো। আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তুমি জান্নাতে যাইবাই, আল্লাহ তোমার মায়া মহব্বত করিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া আমার উম্মত হল গবিনতা হওয়া, এর মধ্যে একদল রিয়াকারতা হওয়া, একদল মুনাফিক মার্কা মানুষ থাকবা, একদল থাকবা জমিন হিংসা কোন মানুষ, জমিন মানুষ দেখলে এলার্জি পাইব, মানুষের বালাই কোনোদিন জমিন সহ্য করতে পারতো না। ও হিংসা করনেওয়ালা মানুষ কিয়ামতের ময়দান যখন আল্লাহর আদালতের মধ্যে যাইব, যত আমলি হোক, যত নমাজি হোক, যত রোজা করনেওয়ালা হোক, ও মানুষগুলারে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিবা। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার উম্মত হল নেকিয়ার প্রতি আল্লাহ আদান প্রদান করবা। একদল নেককার মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাইবা, আর একদল গুনাহগার মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে একদল নেককার মানুষ জাহান্নামে যাইবা, বদকার মানুষ সকল জান্নাতে যাইবা? নবী বলেন যত মানুষে বালা মানুষ হইয়া হাদিসা হইয়া, যত মানুষ আলিম হইয়া, যত মানুষ মুফাসসির মুহাদ্দিস হইয়া, বালা আমলি হইয়া আরেক গুনাহগারের জন্য সমালোচনা করব রে ভাই, আরেক মানুষের জন্য আইব টানিয়ে নিব, আরেক মানুষের বিরুদ্ধে সমালোচনা করব, আরেকজনের বিরুদ্ধে বিপদ গাইব, ও গুনাহগার মানুষগুলার নেককার মানুষের আমলগুলা দিয়া আল্লাহ এনে গুনাহগার মানুষের জন্য তো দিবা। আর হাদিস হিসাবে সমালোচনা করার কারণে, মুহাদ্দিস হিসাবে বিপদ গাওয়ার কারণে তার সারানে কামল গুণ তার কাছ থেকে হরাইয়া ও গুনাহগার গুনাহ হল মুহাদ্দিসের খান্দ দিয়া, আলিমর খান্দ দিয়া, হাদিস হিসাবের খান্দ দিয়া আল্লাহ জাহান্নামে দিবা। আলহামদুলিল্লাহ।
কারণ দুজাহানের নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম হল, গিল্লা গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ, গীবত গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ। কারণ দমিনো যদি কোনো মানুষে গিল্লা করে গীবত করে ইগে জিনার চাইতে মারাত্মক গুনাহ দমিনো করলো। আলহামদুলিল্লাহ। এর লাগি মানুষের গীবত না, সমালোচনা না, আর মানুষের হিংসা না। যারা হিংসা জমিনও করে এরা জমিনও বেকার হয়ে যায়, আখিরাতের ময়দানও বেকার হয়ে যায়। আমরা সমাজে এক কোয়ালিটি মানুষ হইবাই ইটা মানুষের বালাই দেখতে পারবি না। আছে আমি দাবি ভাঞ্জাবি লাগাই বিচার পরিচালনা করে দেখো টেকা ছাড়া হাদিস সাহেব বিচার করে না, টেকা ছাড়া হাদিস সাহেব করতে কি পারে না, উল্টো ছাড়া হাদিস সাহেব করতে কি পারে না। মসজিদে লম্বা লম্বা ভাষণ দেয়, মগর হাদিস সাহেব যেই মাত্র জমিন উঠাবে ওই সময় দেখবা আর এক বেটা রাত আর জমিন ঠেলিয়া হারায়। ঠিক কি না? বেশা মাতিছে দুনিয়ার সারা জমিন বেশিয়া হে বেটো হারাইব, মগর শান্তি হইতো না। প্রমাণ আমরা পাইছি। এর লাগি মানুষের হক মারিয়া খাইলে কেউ সুখে ওইতে পারে না ভাই। সাফ আইসুন দাও আল্লাহ কবুল করছেন। আল্লাহ আমার ইটা বাইন তোর আর বনিল তোর আমল আখলাক শরীর বরকত দেখা দূরে করি কই আমি ওয়াস্তে কইলা কি সাফ উঠেন খারাপ আমার নুকরেন বটে দূরে কো আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুঝতে হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ মায়া মোহব্বত করিয়া রহমতর নজর দি উম্মতর দিকে তাকাইয়া নবীর উম্মত হল জমিন যত গুনাহ করো, যত নাফরমানি, যত নিমকানামি জমিন তোমরা করো, আমি আল্লাহ তোমরা রে কইয়ার জমিনের মধ্যে যদি একটা বার তোমরা তওবা করিয়া নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া যদি তোমরা তওবা করিলাও, আমি আল্লাহ তোমরা রে কইয়া দিয়ার তোমরা জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কোনো মানুষের সারা জিন্দেগি যদি গুনাহ করে, সারা জিন্দেগি যদি জমিনের মধ্যে নাফরমানি করে রে ভাই, মানুষের যদি পালা করি তওবা করিয়া সুন্দর করে গোসল করিয়া দেখাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তাওবাতান নাসুহার মতো তওবা করিলায়, তাওবাতান নাসুহার মতো তওবা করিলায়, এই মানুষের আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা। শুধু একানো শেষ না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার